আমাদের রেস্টুরেন্ট আর কলেজের মাঝ বরাবর একটা গৌরদেবপুর যাওয়ার রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে রোডে ওঠা যায়। তো যিনি মারা গেছেন উনি ওখানে চাকরি করে, চাকরির শেষে ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। তো মেন রোডে উনি যখন উঠেন তখন একটা বাস আসছিল রাজরামপুর টু লালগোলা যাওয়ার বাস, যেটা সেই বাসটা নিজের সাইডে যাচ্ছিল। তখন হঠাৎ করে ইনিও দেখতে পাননি, রাস্তার উপরে উঠে গেছেন আর বাস সরাসরি বাসের সঙ্গে ধাক্কা, এতে উনি ছিটকে পড়ে যান। সেখান থেকে তো হাসপাতালে নিয়ে আসার পরে শুনছি মারা গেছেন। আচ্ছা, এতে কি বাসওয়ালার দোষ ছিল? তো দেখেন, রাস্তাঘাটে দুর্ঘটনায় কারো নিরপেক্ষ দোষ বলা যাবে না, কিন্তু ঘটনায় দুর্ঘটনা এর আমি বলতে পারবো না বেশি কিছু। আপনার নাম? আমার নাম মাসাদুল শেখ। আপনি ওখানকার স্থানীয়? হ্যাঁ, আমি ওখানকার স্থানীয়, আমি রেস্টুরেন্টের মালিক। কি নাম আপনার? আমার নাম মাসাদুল শেখ। মানে বাসটা সোজা আসছিল কোন দিকে? ওই রাজারামপুরের দিক থেকে। আর আমাদের কাকি, উনি গোদাসপুরে চাকরি করে, উনি আসছিল ব্যাগে ঢুকাতে, বাসও ঢুকালছে, ইনিও ঢুকালছিল, যে অ্যাক্সিডেন্টটা হয়। আমরা সঙ্গে সঙ্গে টুকটুকিতে তুলে পাঠালেন হসপিটালে। আসতে আমরা শুনছি মারা গেছে, আমরা পিছন আসছিল। এইটুকুই আমি দেখেছি, এইটুকুই বলতে হবে। বাস ধরে রাখা আছে, বাস আছে ওখানে। আচ্ছা, দেওয়ানসরা কলেজের সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছে। কোন কলেজের সামনে? দেওয়ানসরা কলেজের সামনে। আচ্ছা, আপনার কাকি কি কাজ করতো? আমার কাকি চাকরি করতো, আইসিডিসি চাকরি। কি নাম কাকির? নামটা আমার সাথে রফাজুল ইসলাম। আচ্ছা, আপনার নাম? আমার নাম মাসুদ আল হোসেন। বাড়ি? বাড়ি চকপাড়া। আচ্ছা, সেই বাসের কি দোষ ছিল আদেও না? বাস আপনার সোজা আসছিল, আস্তে আস্তে আপনার কাকিও সোজা মানে বাম দিকে ঢোকা ছিল, সোজা মানে ওখানে ব্যাগ ছিল। এইটুকু বাসটা কোথা থেকে আসছিল? রাজারামপুর থেকে। সাইকেল বালার দোষ না মাছওয়ালার? বাসওয়ালারও দোষ নাই গো, সাইকেলই ওই নিজেই ধরো যেমন পরে তুমি পড়ে গেল, চাপা চুপি কিচ্ছু কোনো ক্ষয়ক্ষতি নেই। আমি তুললাম তা। আপনার বাড়ি কোথায়?